আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের খামারের জন্য ঘাস চাষ করার যে কার্যক্রম এটা আমরা শুরু করেছি। এটা হচ্ছে যে আমাদের ২ নম্বর জায়গা। আমরা অলরেডি আরেকটা জায়গায় আমাদের খামারের জন্য ঘাস চাষ করে ফেলছি অলরেডি। তো এই জায়গাটা হচ্ছে যে আমাদের একদম কোনো কিছু চাষ করা হয় নাই আগে কখনো এই জায়গাটাতে। তো আমরা এই জায়গাটাতে চিন্তা করছি, যেহেতু আমাদের খামারের জন্য সামনে যেহেতু গাভী আসবে, তো আমাদের অনেকগুলা ঘাসের প্রয়োজন হবে। সেজন্য আমরা এই জায়গাটাকে যেহেতু এটা একেবারেই খালি চলে যাচ্ছে, তো এটাতে আমরা ঘাস চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। তো এই জন্য এখানে আগে অনেকগুলো আপনার ঝোপড়া ছিল। তো আমরা এগুলো পরিষ্কার করতেছি। এগুলো পরিষ্কার করে এটাকে আমরা সুন্দর করে মাটি খনন করে এটাতে আমরা ঘাস চাষ করব। ঠিক আছে। তো আসলে যেহেতু অনেকে আবার বলতে পারেন এটাতে তো পানি জমে আছে, এটাতে ঘাস হবে কি না। আসলে আমাদের এদিকে যেই ঘাসগুলা হয়, অর্থাৎ যে ঘাসগুলা সবাই সচরাচর চাষ করে, এই ঘাসগুলো কিন্তু পানিতে খুব ভালো হয়। অর্থাৎ পানি থাকলে এটা আরও বেশি ভালো হয়। আমি শুকনো অবস্থাতেও হয়। যদি শুকনো হলে মাটি, সেক্ষেত্রে আপনার মোটর দিয়ে পানি দিতে হয় আর কি। তো এটা যেহেতু অলরেডি এখন যেহেতু বর্ষা মৌসুম, তো এখানে এখন একটু বেশি পানি জমে গেছে। এটা যখন আপনার বৃষ্টি কমে যাবে তখন এটাতে পানি আরও কমে যাবে। তো এটা আমরা আসলে এই জায়গাটা আমরা দেখছি, এবং যারা ঘাস চাষ করছে তাদেরকেও আমরা এই জায়গাটা দেখাইছি। তারা বলছে এই জায়গাটাতে খুব ভালো ঘাসের চাষ হবে। তো সেই জন্য আমরা এই জায়গাটাকে আমরা সিলেক্ট করছি। অলরেডি আমরা এখানে কাজ শুরু করছি। আমরা চেষ্টা করতেছি এই জায়গাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে আমরা ঘাসের চারা লাগাই দিব। তো আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আসলে আমাদের বাড়ির আশেপাশে অনেকেরই এরকম অনেকগুলা খালি জায়গা পড়ে থাকে, যেগুলোতে কোনো কিছুই চাষ করা হয় না। তো বিশেষ করে যারা প্রান্তিক খামারি, যারা ১-২টা গরু লালন পালন করেন, আমি তাদেরকে বলবো আপনারা এই জায়গাগুলোতে, যদি আপনাদের এরকম ছোটোখাটো জায়গা থাকে, এই জায়গাগুলোতে আপনারা ঘাস চাষ করেন। আপনারা পানিতে যে ঘাসগুলা হয়, অর্থাৎ অনেকের এরকম ড্যাবা বা অনেক আপনার নদী নালা এরকম বাড়ির পাশে থেকে থাকে, তো আপনারা চেষ্টা করুন ওইখানে ঘাস চাষ করার জন্য। আসলে গরুর জন্য আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখছি, আমি বেসিক্যালি গরু পালন করে, অর্থাৎ যেটা আমি আমার অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি যে সময়টা নিয়েছি গরু লালন পালন করছি, এটাতে আমি বুঝতে পারছি আসলে গরুর খাবারের জন্য ঘাসের উপরে আর কোনো কিচ্ছু নাই। আপনার যথেষ্ট পরিমাণ যদি কাঁচা ঘাস থাকে, আপনি তাহলে অবশ্যই গরু লালন পালন করে আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে। তো সেই জন্য আমি আপনাকে বলবো যে আপনারা যেখানে হোক, খালি জায়গায় হোক বা আপনার জমিনে হোক, যেখানে হোক, আপনারা যদি শ্বাস করে যদি আপনার এটা করতে পারেন, আপনার খামারটা যদি শুরু করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি খামার করে আপনি লাভবান হইতে পারবেন। তো আমাদের 10 থেকে 15 কাঠা ঘাস চাষ করার পরিকল্পনা আছে। তো আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ঘাসগুলো আস্তে আস্তে আপনার চাষ করতে পারি, যেহেতু অলরেডি আমরা শুরু করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে বলতে পারেন যে আমাদের জমি তো শুকনো, অর্থাৎ আমাদের জমিতে তো পানি নেই। তো আসলে শুকনো মাটিতে আপনার ঘাস হয়, এরকম অনেকগুলা ঘাস আছে, অনেক প্রকারের অনেক জাতের ঘাস আছে। কিছু ঘাস হয় শুকনো মাটিতে, কিছু ঘাস হয় পানিতে। তো আপনারা এগুলা যদি ইউটিউবে সার্চ করলেও পাবেন। আপনারা এগুলা যখন আপনারা কাটাকাটি করবেন তখন পেয়ে যাবেন আসলে শুকনো মাটিতে কোন জাতের ঘাসটা হয়, এবং যে মাটিগুলোতে পানি জমে থাকে ওই রকম মাটিতে কোন জাতের ঘাস হয়, এগুলো আপনারা যখন কাটাকাটি করবেন তখন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের খামারটা আস্তে আস্তে ডে বাই ডে বড় করতে পারি।